ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছেন মানুষ। গাজীপুরের চৌরাস্তায় আছেন সহকর্মী রাজীবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব। সেটা হচ্ছে মহাসড়কে এখনো পর্যন্ত যানজট রয়েছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, এই মহাসড়কের নিচে এবং উপরে, অর্থাৎ ফ্লাইওভারের নিচে এবং উপরে দুই অংশেই এখন দীর্ঘ যানজট রয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে গাড়ি দাঁড় করিয়ে, আপনি নিশ্চয়ই এই গাড়িটি দেখতে পাচ্ছেন, বসুমতী। এই বসুমতীর সামনে কিন্তু জায়গা আছে, তারপরেও এই গাড়িটি সামনে এগোচ্ছে না, এবং এই কারণে কিন্তু পেছনে আরেকটি গাড়ি লাগাতার লেগে আছে। এইভাবেই মূলত বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, এটি গাজীপুর চৌরাস্তা। আহ, যাত্রীরা বলছেন যে দুর্ভোগের যে যাত্রা, সেটি আসলে শেষ হচ্ছে না। আজকে দুপুরের পর থেকে একইভাবে এরকম থেমে থেমে প্রথমে যানজট, এরপর কিন্তু এখন লাগাতার যানজট সৃষ্টি হয়েছে। যদিও দুপুরের পর যেহেতু শিল্প কারখানা অধিকাংশ ছুটি হয়েছে, তারা বাড়ির পথে বের হয়েছে, এখন কিন্তু মানুষের চাপ রয়েছে, যানবাহনেরও চাপ রয়েছে। আমরা রাস্তাঘাটে যেটি দেখতে পাচ্ছি যে গণপরিবহনের পাশাপাশি যেসব পণ্য পরিবহন কিংবা ট্রাক, সেগুলোর দৌরাত্ম্য থাকার কারণেও মূলত বিভিন্ন জায়গায় এরকম জটলার সৃষ্টি হচ্ছে। যাত্রীরা বলছেন যে একইভাবে তাদের কাছ থেকে 200 টাকার ভাড়া 400 টাকা, কখনো কখনো আরো বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এটি কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা ট্রাফিক বিভাগ কাজ করছে যে যখন যানজট নিরসন কিংবা নির্বিঘ্ন যাত্রা করতে তারা এতই ব্যস্ত যে এই যে ঘাটতি ভাড়া আদায় করা হচ্ছে, সেটি নিয়ে আসলে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করা যাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই অবস্থা কিন্তু শুধু যে গাজীপুর চৌরাস্তা এমন নয়, চান্দনা যে চৌরাস্তা রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেখানেও একইভাবে আসলে কিন্তু এরকম দুর্ভোগের মুখে পড়েছে যারা যাত্রী রয়েছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে সবশেষ যে তথ্য, সেটি হচ্ছে গাজীপুরের বোটবাজার থেকে চৌরাস্তা এবং চৌরাস্তা থেকে শালনা পর্যন্ত যানজট রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর চৌরাস্তা থেকে।